আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়া রোস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রোস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা আমাকে অনেক কোশ্চেন করে থাকো যে রাশিয়ার ভাইয়া আপনি সুপার শপগুলা একটু যদি সম্পর্কে বলতেন বা সুপার শপগুলা কিরকম বা আমরা বাজারঘাট কোথায় থেকে করি। তো আজকে এই বিষয়ে কথা বলবো। সাধারণত আমি তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি বিভিন্ন ইউনিভার্সিটির, বাট আজকে একটু ডিফারেন্ট টপিকে কথাবার্তা বলবো এবং ডিফারেন্ট টপিকটা দেখাবো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে রাশিয়ার যে সুপার শপগুলো আছে সেই সুপার শপে কি কি পাওয়া যায় বা কি কি খাবার দাবার আছে এটা দেখাবো, এবং অনেকটা কোশ্চিন করো যে সুপার শপ গুলা কি ভাইয়া বা বাজারগুলা কি হোস্টেল থেকে অনেক দূরে কিনা। সো এটাও তোমাদেরকে দেখাবো। তো আমার যদি হোস্টেল দেখাই, আমি তো রোস্টভ মেডিকেলে আছি, রোস্টভ মেডিকেলে যদি হোস্টেলটা দেখাই, হোস্টেল কিন্তু ঠিক আমার সামনেই দেখতে পারবা যে পিঙ্ক যে বিল্ডিংটা আছে গাছের ঠিক অপোজিটে, এটাই কিন্তু আমাদের হোস্টেল। এন্ড হোস্টেল থেকে কিন্তু জাস্ট 1 মিনিট ডিস্টেন্সেই আমাদের সুপার শপ গুলা। আর হোস্টেলের সামনেই ঠিক দেখতে পাচ্ছ যে মেডিকেল ক্যাম্পেইন চলতেছে বর্তমানে। তো এখন যদি তোমাদেরকে একটু সুপার শপটা ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবা বা দেখতে পারবা আসলে কি কি আইটেম পাওয়া যায়। কারণ অনেকে কোশ্চেন করো যে ভাইয়া এটা পাওয়া যায় কিনা বা এই খাবারটা আছে কিনা বা তো চলো তোমাদেরকে এখন সুপার শপটা একটু ঘুরে দেখাই। এখন যদি তোমাদের ভিতরটা ঘুরে দেখাই, ফার্স্টেই আসার পরে দেখতে পারবো এখানে বিভিন্ন টাইপের আমরা যে জিনিসগুলো কিনবো, সো এখানে কার্ড আছে যেগুলো আমরা ইউজ করি। আর এরপরেই দেখবো যে বিভিন্ন সবজির আইটেম আছে যেগুলো এখানে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে। আর এরপরে দেখতে পারবো আমরা বার্থডের কেক গুলোও কিন্তু ঠিক এখান থেকে কিনি, বার্থডের কেকও এখানে আছে। কেকের পরের সেকশন যদি দেখাই, এর পরের সেকশনে বিভিন্ন ফলমূলের আইটেম আছে, এবং দেখতে পারবা যে রাশিয়ান তরমুজ, এরপরে রাশিয়ান কিন্তু আমও এখানে আছে। সো এই সাইডটা পুরোটাই ফলমূলের সেকশন, আজকে অবশ্য ফলমূল কমই। আর এই সাইডে আবারও ফ্রিজের অংশ, এবং এখানে বিভিন্ন ফলমূল আইটেম যেগুলো ফ্রোজেন ভাবে আর কি রাখা হয়েছে। আর ঠিক এরপরে যদি তোমাদের দেখাই, এরপরে এই একটা কফি মেকার আছে, এবং এখান থেকে আমরা কিন্তু কফি খাই, প্লাস এখানে বসার জায়গাও আছে। আর এই সাইডের যে সেকশনটা দেখাই, এই সাইডে তোমার সব শুকনা খাওয়া দাওয়া যেগুলো আমরা মূলত সকালের নাস্তা হিসেবে নিই। বিভিন্ন ডোনাটস বলো বা সাদা টাইপ জিনিস, বা সামোসা না অ্যাকচুয়ালি, বাট রাশিয়ান সামোসা। তো এরপরে যদি তোমাদেরকে সেকশন দেখাই, দেখো এটা তোমার বিভিন্ন বাদাম জাতীয় আইটেম। আর এরপরের ঠিক সেকশনেই দেখতে পারবো সবজির আইটেম আছে। সো এখানে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, আলু, হ্যাঁ, শসা, তারপরে টমেটো থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিন্তু সবজি ঠিক এই সেকশনটাতে সবজি দিয়েই ভর্তি। আর এরপরে যদি এই সাইডের সেকশনটা দেখাই, দেখো এই সাইডে তোমার বিভিন্ন সবজির যে ক্যান জাতীয় আইটেম গুলা সেগুলা কিন্তু এখানে। এরপরেও যদি দেখাই তোমাদের, ঠিক এই সাইড রেস্টুরেন্টটা পুরোটাই দেখবা যে সস, ভিনেগার, হ্যাঁ, সয়া সস, এই টাইপের আইটেম এই সাইডে। এবং বিভিন্ন খাবার যেগুলো রেডিমেড খাবার সেগুলো কিন্তু ফ্রিজের মধ্যে আছে, এবং দেখতে পারবা এখানে কিন্তু ফ্রোজেন ভেজিটেবলও পাওয়া যায়। যদি আমি তোমাদের দেখাই একটা ফ্রোজেন ভেজিটেবল, সো এগুলো ফ্রোজেন ভেজিটেবলের প্যাকেট। এর মধ্যে ভেজিটেবল একদম কাটা ধোয়া থাকে, জাস্ট তোমার কাজ এটা আনপ্যাক করবা আর রান্না বান্না করবা। ঠিক আছে, সো এগুলো ফ্রোজেন ভেজিটেবল। ইভেন এখানে কিন্তু দেখো যে ফুলকপি যে আছে, ঠিক আছে, সেই ফুলকপিও কিন্তু ফ্রোজেন হিসেবে পাওয়া যায়। তো এই ছিল ফ্রোজেন ভেজিটেবলের অংশ। এবং এই সাইডে যদি দেখাই, এই সাইডে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় আইটেম, এবং এই সাইডে কিন্তু দেখো রুটি পাওয়া যায়। এগুলো কিন্তু রুটি, ঠিক আছে, যেগুলো আমরা লাভাস আর কি বলি, এবং এগুলো মাংসর আইটেম সাথে মূলত খাওয়া দাওয়া করা হয়। তো এরপরে যদি সেকশন থাকে, রুটিও এই সাইডে আছে। এন্ড এই এইগুলো সেকশনটা মূলত চকলেটের সেকশন, এখানে চকলেট। আর এই সাইডে যদি তোমাদের দেখা, এই সাইডে চা জাতীয় আইটেম, ম্যাক্সিমামই লাল চার জন্য বিভিন্ন ফ্লেভার যুক্ত চা আছে, এবং চা, কফি সব এই সেকশনেই পাওয়া যায়। আর তারপরে যদি এই সেকশনটা তোমাদের দেখা, এই সেকশনে মূলত লবণ, তারপরে তোমার চিনি, এই আইটেম গুলো থাকে। এবং এখানেও যে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই ফ্রিজেও কিন্তু তোমার বিভিন্ন ফ্রোজেন আইটেম, তার মধ্যে যেমন চিংড়ি মাছ দেখতে পারবা, যে প্যাকেট চিংড়িও আছে, খোলা চিংড়ি, আবার বিভিন্ন মাছ জাতীয় আইটেম গুলো কিন্তু সামুদ্রিক মাছ এখানে কিন্তু স্টোর করে রাখা হয়। সো এগুলো কিন্তু আমরা এখান থেকে কিনি। এবং এই সাইডের যে সেকশন গুলো, প্যাকেট গুলো দেখতে পাচ্ছ, এগুলো মূলত বিভিন্ন বলতে পারো মশলা জাতীয় আইটেম। সো এগুলো রাশিয়ান মশলা, আমাদের বাংলাদেশের মতো এত স্পাইসি না বা এত ভালো না, বাট
চলে আর কি, যদি মশলা একদমই শেষ হয়ে যায় কারো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মশলা ইউজ করতে পারি এখান থেকে। দেখতে পাচ্ছ তেজপাতা, তারপরে হচ্ছে আরো বিভিন্ন দারুচিনি বা আইটেম এবং জিরার আইটেমও দেখতে পারবো এখানে। সো এরপরে যদি তোমাদের একটু দেখাই, সো এই যে সেকশনটা আছে এটার ফুলটা হচ্ছে তোমার বিভিন্ন এয়ার ফ্রেশার, তারপরে হচ্ছে টয়লেট ক্লিনার পাউডার, কাপড় ধোয়ার পাউডার, সো তারপর হচ্ছে তোমার পেস্ট, হ্যাঁ এই আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এবং তার অপোজিটে যদি একটু দেখাই, অপোজিটে হচ্ছে বিভিন্ন টিস্যু বা হচ্ছে আমরা অনেক সময় বারবিকিউব করি, সো বারবিকিউবের যে স্ট্যান্ড গুলা সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তারপরে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই তো টিস্যুর সেকশন। আর তারপরে যে একটু সেকশনটা তোমাদের দেখাই, অনেকে কিন্তু প্রশ্ন করো যে রাশিয়াতে বিস্কিট পাওয়া যায় কিনা ভাইয়া। সো এটা পুরাটাই হচ্ছে বিস্কিটের সেকশন, দেখতেই পাচ্ছ যে এটা বিস্কিটের সেকশন। আর আবার অনেকে প্রশ্ন করো যে ভাইয়া রাশিয়া কি চাউল পাওয়া যায়, আমরা যে ভাত খাবো সেই চাউলটা কই পাবো। সো চাউলের আইটেম কিন্তু এটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার 900 গ্রাম প্যাকেট চাউলের। এবং এখানে কিন্তু ডাল জাতীয় আইটেমও তোমার হচ্ছে পাওয়া যায়। যদি আমি দেখাই ডাল, যেমন হচ্ছে এই যে মসুরের ডাল। সো চাল ডাল তোমাদের তো দেখালামই, এখন যদি দেখাই এই সাইডে হচ্ছে বিভিন্ন নুডলস, তারপরে হচ্ছে এগুলো দেখতে পারবো পাস্তা। সো এটা হচ্ছে পুরোটাই বলতে পারো নুডলস পাস্তার সেকশন। এবং এই সাইডেও তোমার হচ্ছে কিন্তু রেডিমেড যে নুডলস গুলো পাওয়া যায়, আহ, এগুলো হচ্ছে রেডিমেড নুডলস দেখতে পাচ্ছ। এগুলো ইনস্ট্যান্ট, তোমরা হচ্ছে আমরা ওই যে যে গরম পানি করে আসলে খাই সেই নুডলস গুলা কিন্তু এগুলা ইনস্ট্যান্ট নুডলস। এরপরে যদি তোমাদের দেখাই একটু, ঠিক এই সাইডে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন দুধের আইটেম দেখতে পারবা। আর ঠিক হচ্ছে যদি এই সাইডে দেখাই, এই সাইডে হচ্ছে বিভিন্ন সসেস জাতীয় আইটেম। আর এর মধ্যে অবশ্যই কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু হালাল সসও আছে, সসেজও আছে, আবার হালাল ছাড়াও আছে। এরপরে যদি তোমাদের এই সেকশনটা দেখাই, এই সেকশনেও মূলত হচ্ছে সসেজ আছে। আর এই সাইডে মূলত হচ্ছে বিভিন্ন আহ আস্ত মুরগি বা লেগ পিস, তো মুরগির আইটেম গুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে এই সাইডে কিন্তু তোমাদের হচ্ছে ডিমের অংশ, সো মুরগির ডিম এই সাইডে, এবং এই সাইডে হচ্ছে তোমার আটা ময়দা, সো এই আইটেম গুলো কিন্তু এখানে পাওয়া যায়। সো এরপরে যদি তোমাদের দেখাই একটু, এই সেকশনটা হচ্ছে মূলত বাচ্চাদের সেকশন। সো বাচ্চাদের বিভিন্ন জুস বলো বা ছোট বাচ্চাদের একদম খাবার দাবার এখানে পাওয়া যায়, প্যাম্পার্স, তো সবই হচ্ছে এখানকার আইটেম গুলো। আর এই সেকশনটা মূলত যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ বড় ফ্রিজ, এটা হচ্ছে মূলত দুধের আইটেম। তো আমরা দুধ কিন্তু এখান থেকেই পারচেস করি। তো এরপরে যদি দেখাই তোমাদের, আর এই সেকশনটাও কিন্তু বিস্কিটের সেকশন, পুরোটাই বিস্কিট। এই সাইডেও পুরোটা বিস্কিট, বেকারির বিস্কিট প্লাস হচ্ছে যেগুলো প্যাকেট জাতীয় বিস্কিট সেগুলো কিন্তু এখানেই পাওয়া যায়। আর ঠিক এই সাইডে যে সেকশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত বিভিন্ন টাইপের মেয়োনিজ। আর হচ্ছে এখানে কিন্তু কোয়েল পাখির ডিমও আছে, আমি দেখাই। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো বিভিন্ন মেয়োনিজ আইটেম গুলো কিন্তু মূলত হচ্ছে এখানে পাওয়া যায়। আর এরপরে যদি সেকশনটা দেখাই, এটা পুরোটাই হচ্ছে তেলের সেকশন। আমরা আমাদের রান্নার কাজে যে তেলগুলো ইউজ করি সেটা কিন্তু সব এখানেই আছে। ইভেন এখানে দেখতে পাচ্ছ যে অলিভ অয়েলও আছে এবং অন্যান্য তেল যেগুলো আছে সানফ্লাওয়ার, সো সব তেল এই সাইডে। এবং এই সেকশনটা আবার দেখতে পাচ্ছ জুসের সেকশন, তো স্ট্রবেরি জুস বা ম্যাঙ্গো জুস বা বিভিন্ন টাইপের জুস গুলা কিন্তু এখানে আছে। সো এরপরে যদি তোমাদের একটু দেখাই, এই সেকশনটা পুরোটা হচ্ছে কোক। আমরা যে বাংলাদেশে যে কোকা কোলা পেপসি টাইপের খাই, সো এই পুরো সেকশনটা হচ্ছে বিভিন্ন কোক। এবং এই সাইডে আছে এনার্জি ড্রিঙ্কের সেকশন। আর এই সাইডে দেখতে পারবা যে পানির সেকশন। সো অনেক সময় পানি আমরা এখান থেকেও কিনে খাই, বাট এখানকার পানিগুলো মূলত এক্সপেন্সিভ থাকে। সো আমরা বাইরে পানির বুথ আছে, সেখান থেকে কিন্তু পানি পাওয়া যায়, ওখান থেকে আমরা পানি হচ্ছে পারচেস করে থাকি। তো এর যদি দেখাই, এরপরে হচ্ছে এই সাইডে জুসের সেকশনই বলতে পারো যে এই পুরাটাই হচ্ছে জুস টাইপের জিনিসপাতি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে বিভিন্ন লেজ বা চিপস জাতীয় যে আইটেম গুলো সেগুলো কিন্তু এখানে আছে। আর এরপরে যদি সেকশন দেখাই, এরপরে এগুলো হচ্ছে বিয়ার, বিভিন্ন বিয়ার এর আইটেম আছে। আর তারপরে এই সাইডটা পুরোটাই হচ্ছে ওয়াইন আইটেম। আর এরপরে যদি দেখাই,
ঠিক এই দুই সেকশনও হচ্ছে অ্যালকোহল আইটেম, দেখতে পাচ্ছ যে এগুলো সবই অ্যালকোহল। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে বিভিন্ন হচ্ছে ক্যাট ফুডের যে আইটেম, হ্যাঁ ক্যাট ফুড ডগ ফুডের আইটেম গুলো কিন্তু এই সাইডে। এবং এই সাইডে হচ্ছে তোমার বিভিন্ন যে আমরা যে বাংলাদেশের বিভিন্ন লিকুইড ইউজ করি, মূলত হচ্ছে থালাবাটি পরিষ্কারে, সো এই লিকুইড গুলো এগুলা। আর এগুলা মূলত হচ্ছে কাপড় ধোয়ার আইটেম। এবং এখানে হচ্ছে যে লিকুইড গুলো দেখতে পাচ্ছ কাপড়ের মূলত স্মেলের জন্য এই লিকুইড গুলো ইউজ করা হয়। আর এই সাইডে যে সেকশনটা দেখতে পাচ্ছ এটা মূলত হচ্ছে কাউন্টার, সো ক্যাশ কাউন্টার, যেখানে আমরা পে করি। এবং পে কিন্তু আমরা মূলত কার্ড দিয়ে করি। ইভেন আমরা হচ্ছে পে যখন করি তখন ক্যাশেও পে করতে পারি, আবার কার্ডেও পে করতে পারি। তো তোমাদেরকে যদি একটু কার্ড পে বা ক্যাশ পে সিস্টেমটা দেখাই, তো এই সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত ক্যাশ পে করতে হয় এই সাইডে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলত কার্ড পে করতে হয়। অর্থাৎ কার্ডে যে পে গুলো করে সেগুলো কিন্তু এই সাইডে করে, আর ক্যাশ পে কিন্তু এই সাইডে করে। ইভেন ক্যাশ পে প্লাস কার্ড পে কিন্তু দুটাই এই সাইড দিয়ে হয়ে থাকে। তো তোমাদের যদি দেখাই, আমি একটা হচ্ছে ম্যাঙ্গো এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি, আর এটা হচ্ছে মূলত সেলফ পেমেন্টে পে করব। এটা মূলত হচ্ছে কার্ড দিয়ে পে করা, জাস্ট এইভাবে ট্যাপ করলে কিন্তু পে হয়ে যায়। তো এইভাবে মূলত আমরা পে করে থাকি। তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও। চেষ্টা করলাম তোমাদেরকে পুরা সুপার শপটাই ঘুরে দেখানোর এবং কি কি আইটেম আছে সেগুলোও দেখানোর চেষ্টা করলাম। সো তোমাদের যদি এরকম আরো ভিডিও দরকার হয়, বা যদি অন্য কোনো বিষয়ে তোমরা চাও যে আমি ভিডিও বানাই, তাহলে আমাকে বলতে পারো কমেন্টে, অথবা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেনও করতে পারো। তো আজকের মতো এই, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।